নিলয় একজন লেখক। তার গল্পগুলো বেশিরভাগই মনস্তাত্ত্বিক থ্রিলার আর হররের ওপর ভিত্তি করে তৈরি হয়। কিন্তু ইদানিং সে লিখতে পারছে না। মনের মধ্যে যেন একটা অদ্ভুত রকমের ভয় কাজ করছে। ঘুমের মধ্যে একটাই স্বপ্ন বারবার ফিরে আসে। একটা বিশাল পুরনো বাড়ি, আয়নায় ভরা একটা ঘর, আর সেখানে আটকে থাকা ছায়ামূর্তি। এই দুঃস্বপ্নের অর্থ বুঝতে না পেরে সে তার এক বন্ধুর পরামর্শে গ্রামাঞ্চলে একটা পুরনো বাড়ি ভাড়া নিল। উদ্দেশ্য একা থেকে সেখানে লেখাটা শেষ করা। বাড়িটা ছিল বহু পুরনো জমিদার বাড়ি, যা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আশেপাশের লোকেরা বলে ও বাড়িতে কিছু অদ্ভুত ব্যাপার ঘটে। রাত বিরেতে কান্না শোনা যায়, কথা শোনা যায়। কিন্তু নিলয় এসব কথায় কান দেয়নি, বরং এইসব গল্প শুনে তার কৌতূহল আরও বেড়ে গেল। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটল। সে তার গল্পের প্লট নিয়ে কাজ করছিল। কিন্তু সমস্যা শুরু হলো তৃতীয় দিন থেকে। রাতের বেলা যখন সে লেখার জন্য বসত, তখন মনে হতো পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। হালকা বাতাসের মধ্যে ফিসফিসানি শোনা যেত। নিলয়, তুমি কি লিখতে পারছো না? প্রথমে সে ব্যাপারটা উপেক্ষা করার চেষ্টা করল। ভাবল হয়তো ওর ক্লান্তি বা কল্পনা। কিন্তু যত দিন যেতে লাগলো ততই যেন ফিসফিসানি স্পষ্ট হতে লাগলো। একদিন রাতে সে তার ঘরে বসে গল্প লিখছিল। হঠাৎ করেই ল্যাপটপের স্ক্রিন বন্ধ হয়ে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, দু একটা বাদুড়ের আওয়াজও শোনা যাচ্ছে। আর তখনই আয়নারও পাশে কিছু একটা নড়তে দেখল, কিছু একটা ছায়া মতো। আয়নাটা ছিল ঘরের ঠিক বিপরীতে, পুরনো আর ধুলো মাখা। কিন্তু সেই রাতে মনে হলো আয়নার ওপাশে কারোর উপস্থিতি আছে। সে কাছে গিয়ে দেখল নিজের প্রতিচ্ছবি ছাড়া আর একটা প্রতিচ্ছবি সেখানে দাঁড়িয়ে রয়েছে। এক কালো ছায়া, যার চোখ ছিল ফাঁকা, বা বলা ভালো গভীর অন্ধকারের মতো। নিলয় আতঙ্কিত হয়ে পিছিয়ে এলো, কিন্তু তখনই শুনল সেই ফিসফিসানি। লেখক হতে চাও তো? তাহলে আমায় নিয়ে গল্প লেখো। আমার কাহিনী সবাইকে শোনা। নিলয় বুঝতে পারল এটা শুধু তার কল্পনা নয়, আয়নার ওপাশে সত্যি কিছু আছে। তারপর থেকে প্রতি রাতে সেই আওয়াজ শোনা যেত। আয়নার ভেতর থেকে নিলয়কে কে যেন ডাকত। কখনো ভয় দেখাতো, কখনো বা গল্প বলার মতো করে গল্প বলতো। নিলয়ের মস্তিষ্ক আস্তে আস্তে অস্বাভাবিক হয়ে উঠতে লাগলো। সে দিনের পর দিন আয়নার সামনে বসে থেকে লেখার চেষ্টা করত, কিন্তু সেই ভয়ঙ্কর আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পেত না। একদিন রাতে হঠাৎ করে সেই ফিসফিসানি আরও জোরালো হয়ে গেল। তুমি আমার কাহিনী লিখবে না? নিলয় চিৎকার করে বলল,
তুই কে? তুই আমার সাথে কি চাস? আয়নার ভেতর থেকে সেই কণ্ঠস্বর হেসে উঠল। আমি তোর কল্পনা, আমি তোর ভয়। আমাকে লিখে ফেল, না হলে তুইও আমার মতোই হয়ে যাবি। আয়নার ভেতর থেকে সেই কণ্ঠস্বর হেসে উঠল। আমি তোর কল্পনা, আমি তোর ভয়। আমাকে লিখে ফেল, না হলে তুইও আমার মতোই হয়ে যাবি। নীলয় বুঝতে পারল এই কণ্ঠস্বর শুধু তাকে ভয় দেখাচ্ছে না, বরং তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে। সেই রাতে সে তার ল্যাপটপ খুলে আয়নার সামনে বসে গেল। তারপর আঙুল যেন নিজে থেকেই কিবোর্ডের ওপর চলতে লাগলো। সে লিখতে লাগলো সেই ভয়ঙ্কর কাহিনী যা সে এতদিন ধরে শুনে আসছে। লেখা শেষ হওয়ার পর নীলয় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। কিন্তু যখন সে পরদিন সকালে ঘুম থেকে উঠল, তখন তার ল্যাপটপের স্ক্রিনে লেখা ছিল, তোর গল্প শেষ নয় নীলয়, আয়নার ওপাশে এখনো অনেক কিছু অপেক্ষা করছে। নীলয় আতঙ্কে আয়নার দিকে তাকালো। আয়নার ভেতর থেকে সেই কালো ছায়া মুচকি হেসে তাকিয়েছিল, যেন নীলয়কে জানিয়ে দিচ্ছিল এই খেলা এইখানেই শেষ নয়। We are